কে আগে ডিম্বাণুর কাছে পৌঁছাবে, কে হবে নিষেকের বিজয়ী, তা নিয়ে নাকি প্রতিযোগিতা চলে লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে। এ যেন ঠিক রূপকথার গল্প। গল্পের শেষে ঘোড়া ছুটিয়ে সাত সমুদ্র ১৩ নদী দৈত্য দানব পেরিয়ে অবলা ঘুমন্ত রাজকুমারীকে জয় করে নিয়ে যাচ্ছেন রাজকুমার। ঠিক এমনই আমাদের ধারণা ছিল ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের নেপথ্য হিসেবে। কিন্তু আধুনিক গবেষণায় এ ধারণা ভেঙে পড়েছে। ২০২০ সালে স্টকহোম ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দেখিয়েছেন শুক্রাণু নয়, ডিম্বাণু নিজেই রাসায়নিক সংকেত পাঠিয়ে পছন্দের শুক্রাণুকে আকর্ষণ করে, অপছন্দের শুক্রাণুকে দূরে সরিয়ে দেয়। প্রতিটি ডিম্বাণুর রয়েছে নিজস্ব পছন্দ। তাই শুক্রাণুরা ছোটে না, বরং সিদ্ধান্ত নেয় ডিম্বাণুই। নারীর দেহে জন্ম থেকে ১০ থেকে ২০ লক্ষ ডিম্বাণু তৈরি থাকে। সময়ের সঙ্গে তা কমে ৩০০ থেকে ৪০০টির মতো হয়, যেগুলি প্রজননের জন্য প্রস্তুত হতে পারে। প্রতি মাসে একটি ডিম্বাণু পরিপক্ক হয়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে নিষেক হয় নারীর দেহের ভিতরে। ফলে নারীদের হাতে নিয়ন্ত্রণ আরও বেশি। মাছ ও ব্যাঙেদের মতো প্রাণীরা প্রচুর ডিম্বাণু ও শুক্রাণু একসঙ্গে জলে ছাড়ে, কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে সংখ্যার বদলে গুণমানই মুখ্য। পুরুষেরা এখনও সংখ্যার দিক দিয়ে লক্ষ লক্ষ শুক্রাণু উৎপাদন করে ঠিকই, কিন্তু নারীর শরীর বেছে নেয় সেরা শুক্রাণু। সুতরাং ডিম্বাণু নিষেকের প্যাসিভ বা অপেক্ষমান অংশীদার নয়, সে নিজেই পছন্দ করে সিদ্ধান্ত নেয়। এই বৈজ্ঞানিক সত্য আমাদের সমাজে লিঙ্গ ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে আগামী দিনে।